আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলে তোলপাড়, ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু। এরপর আরও জানিয়ে দিব রাশিয়া ইরানের বৈঠক, দিশেহারা ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান যুদ্ধে 1000 প্রকার অস্ত্র ব্যবহার করবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসলামী শরীয়তে জুলুমের পরিণাম ভয়াবহ। অত্যাচারী শাসকের দীর্ঘদিনের অন্যায় অবিচারে জনমনে জন্ম নেয় চাপা ক্ষোভ। ঠিক তেমনটি ঘটেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রেও। ফিলিস্তিনি জনগণের ওপর যেই অন্যায় অবিচার করেছে এই রাষ্ট্রপ্রধান, তার সাক্ষী পুরো বিশ্ব। এরপর ইরান যুদ্ধ, কোনো স্পষ্ট যুক্তি ছাড়াই তেহরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধবাজ এই নেতা। আক্রান্ত হয়েছেন মরণ ব্যাধি ক্যান্সারে। শুধু তাই নয়, খোদ ইসরায়েলিরাই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত, অবিশ্রান্ত। এত যুদ্ধের কারণে ক্ষোভে ফেটে পড়েছে দেশের জনগণ। নেতানিয়াহুর বীভৎস মূর্তি বানিয়ে স্লোগান তুলছে রাজপথে। টানা যুদ্ধের কারণে নিজেদের প্রাণ শেষ করে দিচ্ছে আইডিএফ যোদ্ধারা। এপ্রিলেই স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছে 7 জন। ইহুদি রাষ্ট্রের নেতাকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নেমেছেন তার 2 প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। জোটবদ্ধ হয়েছেন দেশের সাবেক 2 প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ। নিজেদের দল এক করে চলতি বছরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই 2 নেতা। রোববার এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন কট্টরপন্থী বেনেট ও মধ্যপন্থী লাপিদ। বেনেটের দল বেনেট 2026 এবং লাপিদের ইয়েশ আতিদ মিলে নতুন জোটের নাম হয়েছে টুগেদার, নেতৃত্বে বেনেট। টেলিভিশনে দেয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেন 2 নেতা। লাপিদ বলেছেন, বেনেট ডানপন্থী কিন্তু সৎ মানুষ। এই পদক্ষেপের একটাই উদ্দেশ্য, বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করা, পাশাপাশি অভ্যন্তরীণ বিভাজন দূর করা। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে দেশকে এগিয়ে নিতে চাইছেন 2 জনই। আদর্শিক মিল না থাকা সত্ত্বেও মূলত নেতানিয়াহুর বিরোধিতাই এক সুতোয় গেঁথেছে তাদের। বিচ্ছিন্ন বিরোধী দলগুলোকে এক ছাদের নিচে আনাই জোটের প্রধান লক্ষ্য। এর আগেও হাত মিলিয়েছিলেন বেনেট এবং লাপিদ। 2021 সালের নির্বাচনে একজোট হয়ে নেতানিয়াহুর 12 বছরের শাসনের ইতি টানেন তারা। তবে এই জোট সরকার টিকেছিল মাত্র 18 মাস। এর আগেও 2013 সালে জোট করে নেতানিয়াহুর সরকারে ঢুকে পড়েন তারা। 2023 সালের অক্টোবরে হামলার পর পাল্টে যায় দৃশ্যপট। ওই হামলার জবাবে শুরু হয় ফিলিস্তিন যুদ্ধ। গাজায় আগ্রাসন, ইরান যুদ্ধের কারণে নিজ দেশেই পুরোদস্তুর ভাবমূর্তি ধসে পড়েছে নেতানিয়াহুর। জনমত জরিপে আসছে 26 সালের নির্বাচনে হারতে চলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে নতুন বিশ্ব ব্যবস্থা করার লক্ষ্যে ইরান, রাশিয়া ও চীনের সাথে জোটবদ্ধ হতে যাচ্ছে। তারা পুরনো ব্যবস্থা ভেঙে মার্কিন শক্তির বলয় থেকে বিশ্বকে মুক্ত করতে চায়। এমন আশঙ্কা আরও শক্ত ভিত্তি পাচ্ছে ইরানের সাম্প্রতিক রাশিয়া সফরের খবরে। আর তেহরান মস্কোর বৈঠকের খবর পেয়েই ইতোমধ্যেই ট্রাম্প ইরানের সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি। এমনকি ফোনেও তিনি ইরানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 2 মাসের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে হঠাৎ করেই কূটনৈতিক তৎপরতা বেড়েছে। একদিকে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার ডাক দিয়েছেন। কিন্তু বাস্তবে 2
পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। সোমবার রাশিয়ায় পৌঁছে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নেন আরাকচি। যুদ্ধ থামাতে মস্কোর সমর্থন চাইছে তেহরান। এর আগে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় একাধিক দফা আলোচনা করেও কোনো অগ্রগতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান চাইলে সরাসরি আলোচনায় আসতে পারে বা ফোন করেও যোগাযোগ করতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন, যে কোনো আলোচনার পূর্বশর্ত হিসেবে ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে। এই অবস্থায় শান্তি আলোচনা আর এগোয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন। তার মতে, ইরান প্রস্তাব দিলেও তা সমঝোতার জন্য যথেষ্ট ছিল না। বিরোধের কেন্দ্র এখন কৌশলগত হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল ও জ্বালানি এই পথ দিয়েই যায়। ইরান বলছে, আগের অবস্থায় ফেরার সুযোগ নেই, ফলে উপসাগরীয় এলাকায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আগুনের পাখি জেগে উঠছে, ইরানের হাজার অস্ত্রের গর্জন। পারস্য উপসাগরের নীল জলে এখন শীতল বাতাস বইছে, কিন্তু এই শান্তি যে ঝড়ের আগের নীরবতা তা বুঝতে কোনো সমরবিদ লাগে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 3টি বিমানবাহী রণতরী নিয়ে ইরানের দরজায় দাঁড়িয়ে ভয় দেখানোর খেলায় মেতেছে। অন্যদিকে তেহরান নিজের ঘর গুছিয়ে ঠান্ডা মাথায় বলছে, আমাদের আঙুল ট্রিগারে আছে। এই হলো ইরান, চাপের মুখে হাঁটু গেড়ে বসার নাম, যার অভিধানে কোনোদিনও ছিল না, আজও নেই। দীর্ঘ 25 বছরের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর মেধার ফসল আজ ইরানের সামরিক বহরে সারি সারি সাজানো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক সাফ জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীদের ঘায়েল করতে 1000 ধরনের অস্ত্র প্রস্তুত রয়েছে। 9000 কোম্পানির নিরলস পরিশ্রমে গড়া এই অস্ত্র ভাণ্ডার কোনো ফাঁকা হুমকির গুলি নয়। এ হলো বাস্তবের শক্ত জমিনে দাঁড়িয়ে বলা দৃঢ় প্রতিজ্ঞার কথা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে, যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সম্প্রতি আইআরটিসি প্রকাশ করেছে একটি চোখ ধাঁধানো ভিডিও, যেখানে সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বিশাল বহর। ট্রাম্প ও নেতানিয়াহুর বুকে কাঁপুনি ধরাতে এই ভিডিও যেন এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা। এসব অস্ত্র শুধু প্রদর্শনীর জন্য তৈরি হয়নি, সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেও থেমে থাকেনি ইরানের অস্ত্র কারখানার চাকা। অর্থাৎ যুদ্ধের দাবানলেও ইরানের কারিগরি মনোবল ও উৎপাদন সক্ষমতা এতটুকু টলেনি, বরং আরও বেগ পেয়েছে। সাম্প্রতিক সামরিক আগ্রাসনে ইরানের কোমর ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেছিল ইসরায়েল ও তার মার্কিন পৃষ্ঠপোষক, কিন্তু মাঠের ফলাফল বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেই পায়তারায় এক প্রকার মুখ থুবড়ে পড়েছে তারা। পাখির পালক গেছে হয়তো, কিন্তু পাখি মরেনি, বরং আরও শানিত ডানায় ইরান এখন প্রস্তুত পরবর্তী ঝাঁপের জন্য। আইআরজিসি তার সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, পুনরায় আগ্রাসন চালানো হলে পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে একযোগে কঠোর পাল্টা হামলা চালানো হবে। এ কোনো আবেগের কথা নয়, এ হলো সুনির্দিষ্ট রণকৌশলের ঘোষণা। ট্রাম্প নেতানিয়াহুর যৌথ চাপের কৌশল মূলত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে সমঝোতার টেবিলে বসাতে চায়। পারস্য উপসাগরে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করে সামরিক চাপ তৈরির এই কুটোচাল নতুন কিছু নয়, কিন্তু তেহরান বারবার স্পষ্ট করে দিচ্ছে, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কোনো ছাড় আদায় সম্ভব নয়। যে জাতি দশকের পর দশক নিষেধাজ্ঞা ও অবরোধ সহ্য করেও নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে, সে জাতিকে রণতরীর সারি দেখিয়ে ঘরে ঢোকানো এ যেন বাঘকে খাঁচায় পড়ার স্বপ্ন দেখার সমান। এই উত্তপ্ত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে চীন। হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী তুস্কা জাহাজ আটকের ঘটনায় মার্কিন প্রশাসন দাবি করছে, জ্বালানি তেলের বিনিময়ে চীন ইরানকে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী ও মিসাইল তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহ করছে। স্বয়ং ট্রাম্প বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন, এটি আমেরিকার জন্য মোটেও সুসংবাদ নয়। তবে বেইজিং পুরো অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরানের সাথে চীনের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কে তৃতীয় পক্ষের নাক গলানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।